এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 12 এবং কলেজ দুজনেরই রয়েছে জাতীয় আয় সংক্রান্ত বিভিন্ন ধারণা। জাতীয় আয় নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করেছি। এরপরে আমরা আরেকটু অন্যরকম বা কিছু ছোট ছোট জিনিস জানবো। এটার আমি জানি না যে একটা ভিডিওতে কতটা পসিবল হবে, তো কন্টিনিউয়েশন চলবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করবে, পরপর দেখতে থাকবে, না হলে কিন্তু গুলিয়ে ফেলবে। যে একটা ভিডিওতে হয়তো সবটা শেষ হবে না, তাই পরের ভিডিওটা দেখতে হবে, তবে সবটা শেষ হবে। এখন আমরা বেশ কিছু জিনিস, ছোট ছোট জিনিস নিয়ে জানবো। তার আগে আমরা বেশ কিছু শব্দ সম্পর্কে জেনে নেব, ঠিক আছে? প্রথম প্রথম হচ্ছে লেটার জি। জি হচ্ছে গ্রস। গ্রসের বাংলা হচ্ছে স্থূল। স্থূল মানে হচ্ছে মোট। কি করছিস? টোটাল। এবার টোটাল মানে টোটালে সবকিছু থাকবে, অবচয় সহ। এটাকে লিখে রাখতে পারো অবচয় নিয়ে, অবচয় নিয়ে, ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন। অবচয় নিয়ে ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন, গ্রস। ঠিক আছে, জি। এরপরে আমরা জানবো এন। দুটো এন সম্পর্কে জানবো। একটা এন হচ্ছে ন্যাশনাল, মানে হলো বাংলাতে বলবো জাতীয়। ঠিক আছে, আমি এখন কিছু বোঝাচ্ছি না, এক একটা শব্দ করে আগে এক শব্দগুলো সম্পর্কে আইডিয়া নিচ্ছি। তারপর আর একটা এন জানবো, সেটা হচ্ছে নেট। সেখানে আগে ডিটা জানা উচিত ছিল। নেট, নেট এর বাংলার নিট। এটা নেটটা প্রকৃত হবে না, না, রিয়েল ছিল প্রকৃত। গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন, স্থূল বিয়োগ অবচয়। দেখো, আমি তোমাদেরকে মোট বিনিয়োগ, গ্রস ইনভেস্টমেন্ট আর নেট ইনভেস্টমেন্ট করিয়েছিলাম। তখন মোট বিনিয়োগ থেকে অবচয় বাদ দিয়েছিলাম, মনে আছে? তো আমরা গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে বা স্থূল থেকে অবচয় যদি বিয়োগ করি, তাহলে কি পেয়ে যাই? নেট। আমার এই ন্যাশনাল লেখার আগে ডি লেখা উচিত ছিল। হ্যাঁ, এই ডি মানে হচ্ছে এই ডেপ্রিসিয়েশন নয়, এই ডি মানে ডোমেস্টিক। ডোমেস্টিকের বাংলা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ মানে হলো দেশের ভেতরে। 7:30 সময়। অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে লেখো দেশের ভেতরে, ইন দা কান্ট্রি। ঠিক আছে, আচ্ছা, ন্যাশনালটা আমরা কি করে পাই? ডোমেস্টিক প্লাস অনেক বইতে এনএফআইএ লেখে, অনেক বইতে এনএআইএফ লেখে। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড।
এইটার মানেটা একটু বুঝে নেব এক্ষুনি। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে কি? ধরো আমি আমি আবার যখন এটা আলাদা পড়াবো তখন আলাদা করে বোঝাবো আবার, তাও এখন একটু বলে রাখছি যাতে পরে একটু মনে পড়ে। ধরো আমি বিদেশে গিয়ে কাজ করছি, তাহলে আমি যে ইনকামটা করি ওই বিদেশে রেখে দেব, নাকি আমার টাকাটা আমার পরিবারকে পাঠাবো? তার মানে আমি যদি বিদেশে রোজগার করি, রোজগার বিদেশে করলেও টাকাটা আসলে কার ইনকাম হচ্ছে? সব মিশিয়েছিস? না, কারোর চিড়েতে কিছু মেশাইনি। মজা তো আমরা করেছি। চিড়ে দেখি মা পরে বল। এইবার ধরো আমি সেখানে যখন ইনকাম করছি, ইনকাম কিন্তু আমার দেশের ইনকাম, কারণ মানুষটা আমি এই দেশে। আবার ধরো আমার দেশে কেউ এসে কাজ করছে, সে কি করবে? এই টাকাটা বিদেশে নিয়ে চলে যাবে। তাহলে আমার দেশে ভারতের যখন ক্যালকুলেশন হবে, জাতীয় আয় ক্যালকুলেশন হবে, ন্যাশনাল মানে জাতীয়, তাই তো? জাতীয় আয় ক্যালকুলেশন হবে, তখন কি করতে হবে? বিদেশ থেকে যে টাকাটা আমাদের দেশে ঢুকছে সেটাকে প্লাস করব, আমার দেশ থেকে বিদেশে যে টাকাটা বেরিয়ে যাচ্ছে সেটাকে মাইনাস করব, করে দিয়ে যেটা থাকবে সেটাকে বলবো নেট। ঠিক আছে? নেট, এটাকে বলছি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এটা যোগ বিয়োগ করার পরের ঘটনা। ঠিক আছে? যদি এটা প্লাস মানে পজিটিভ হয় তাহলে প্লাস হবে, যদি এটা নেগেটিভ হয় তাহলে মাইনাস, সেটা পরেরটা। এরপরে আমাদের আর কি শব্দ জানতে হবে সেটা ভাবছি। জিডিপি, জিএনপি, এনডিপি, দুটো কি আছে জানো? জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, সবকটার শব্দগুলো হয়ে গেছে। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস। ম্যাম হ্যালো ম্যাম, বলো বলো হ্যালো বলো। ম্যাম, বলছিলাম যে ওটা কি শুধু মানে কোন ব্যক্তির ক্ষেত্রে হবে নাকি কোম্পানিগুলোর ক্ষেত্রে ওই রকম মানে ন্যাশনাল দেশের ইনকাম ফ্রম ক্ষেত্রে, অ্যাব্রড ওটা বলা হয় পুরো দেশের, কোম্পানির জন্য? পুরো দেশের ক্ষেত্রে। ম্যাম ধরুন কোনো ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে ইনকাম করলো, ওটাও কি ধরা হবে নাকি কোনো ব্যক্তির ইনকাম শুধু ধরা হবে? সবার, সবার, ব্যক্তি, কোম্পানি, সরকার, সবার। ওকে ম্যাম। হ্যাঁ, ফ্যাক্টর কস্ট মানে উপাদান, উপাদান ব্যয়, ব্যয়ে। আরেকটা হচ্ছে মার্কেট প্রাইস, বাজার দামে। লিখেছিস? আমরা যখন, এটা হচ্ছে নিচের দিকে এফসি লিখতে হয়, আর এটা হচ্ছে নিচের দিকে এমপি লিখতে হয়। ঠিক আছে? নিচের দিকে লিখে রাখ, এফসি আর এমপি। এফসি বের করার সময় আমাদের যেটা করতে হয়, এমপি থেকে, এমপি থেকে, এমপি থেকে মাইনাস করতে হয় কি? এমপি থেকে মাইনাস করতে হয় ইনডিরেক্ট ট্যাক্স, নেট ট্যাক্সও বলে, নেট ইনডিরেক্ট ট্যাক্সও বলে। এখানে কি লিখেছে একবার দেখুন। জয়দেব সরকারি এত কষ্ট করে কিছু লেখেনি সম্ভবত, জানি। নেট ইনডিরেক্ট ট্যাক্সও বলে, আর অন্য কিছু বলে কিনা একবার দেখছি। বাজার দামে বললাম না, স্থূল জাতীয় আয়, জাতীয় আয়কে বোঝানো হয় উৎপাদন ব্যয়, সুতরাং হ্যাঁ মোট পরোক্ষ কর, শুধু পরোক্ষ কর মাইনাস করেছে। ঠিক আছে, মাইনাস পরোক্ষ কর, মাইনাস পরোক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্স।
ইনডিরেক্ট ট্যাক্স প্লাস আবার সাবসিডি হয় যদিও ভর্তুকি, সাবসিডি ভর্তুকি, ঠিক আছে। ঠিক আছে? আমরা মোটামুটি অনেকগুলো শব্দ জেনে নিয়েছি, এবার আমরা একটা একটা করে জানবো। প্রথমেই লিখবে জিডিপি। জিডিপি বাংলাতে দুটোই লিখে রাখবে, জিডিপি তো লিখতেই হবে, সঙ্গে আমরা লিখবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, পি এর মানে হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে, উৎপাদন। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। স্থূল কি হবে? জি অন্তর্বর্তী, অন্তর্বর্তী বলে নি, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ উৎপাদন, দ্রব্য না, প্রোডাক্ট। প্রোডাক্ট বলেছি কিন্তু এটা উৎপাদন। প্রোডাকশনও বলে, প্রোডাক্টও বলে। হয়েছে লেখা? লিখেছিস? Like GDP measures the total value of all final goods and services কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে, ব্র্যাকেটে সাধারণত 1 বছরে, জিডিপি মেজার্স দ্য টোটাল ভ্যালু। আচ্ছা, আমি একবার ইংলিশটা প্রথমে বলে নিচ্ছি, বাংলাটা আলাদা করে বলে নেব, ইউটিউব দেখে যারা ক্লাস করছো তাদের জন্য, আর যারা এখন লিখছো তাদেরকে আমি আলাদা বলবো। GDP measures the total value of all final goods and services produced within the border of a country during a specific period, typically a year. It includes the value of goods and services produced by both domestic and foreign factor of production within the country. GDP presents the overall economic output of a nation. ঠিক আছে, বাংলাতে আমরা বলছি কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে, ব্র্যাকেটে সাধারণত 1 বছরে, ব্র্যাকেট ক্লোজ, দেশটির ভৌগোলিক সীমার মধ্যে যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি হয় তার অর্থমূল্যের যোগফলকে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বা স্থূল অন্তর্দেশীয় উৎপাদন বলা হয়। এইবার আমরা সংজ্ঞাটা কি বলছে, যে ধরো দেখো কি বলতে চাইছে, ধরো আমি এইটা একটা দেশ ধরে নিলাম, ঠিক আছে, তো এইটা তো গোল মতো তো কোনো দেশ হবে না, পৃথিবীকেই একমাত্র বলা যায়, তাই হোক এটা ইন্ডিয়াই ধরলাম, আর বাকিটা কি হয়ে যাবে? বাকিটা বিদেশ, তাই তো, বাকিটা বিদেশ। এবার বোঝো, আমার একটু এটা বড় করে আঁকা উচিত ছিল, একটু বড় করে আঁকলাম। ইন্ডিয়া হচ্ছে এবার এতটা জায়গা ধরে ইন্ডিয়া হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে শুধু কি ইন্ডিয়ান পাবলিক রয়েছে? ইন্ডিয়ান পাবলিক আছে, ইন্ডিয়ান রয়েছে, সঙ্গে ফরেনারও রয়েছে, বিদেশি লোকও রয়েছে। ইন্ডিয়ান এবং ফরেনার সবাই আছে আমাদের দেশে, প্রত্যেকটা দেশেই তাই, ঠিক তো। এবার আমার দেশের যারা আমার দেশের ভেতরে উৎপাদন করছে তাদেরকে নেব, সঙ্গে যদি কোনো ফরেন কান্ট্রির লোক, ফরেনার বা বিদেশি লোক আমার দেশে ভেতরে উৎপাদন করে, বিদেশ থেকে এসছে, ভিসা, তারপর আর কি কি সবকিছু, পাসপোর্ট সবকিছু নিয়ে আমার দেশে এসেছে এবং আমার দেশে প্রোডাকশন করতেই পারে পারমিশন নিয়ে, সে যদি আমার দেশে প্রোডাকশন করে, যতটা দ্রব্য বা সেবা উৎপাদন হচ্ছে তার যে
অর্থমূল্য হচ্ছে সেটা কোথায় ক্যালকুলেট হবে? জিডিপি তে ক্যালকুলেট হবে। ভারতের জিডিপি তে ক্যালকুলেট হবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ভেতরে এইবার আমরা এটা দুটো জিনিসে জানবো, একটা হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, আর একটা হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। লেখো বাজার দামে, এটাকে বলা হয় বাজার দামে স্থূল, ইংলিশে কি বলবো? ইংলিশে তো একটু লিখলি হলো না। জিডিপি এর মার্কেট মার্কেট, হ্যাঁ, আর একটা কি বললি? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। স্থূল অভ্যন্তরীণ উৎপাদন, স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। ঠিক আছে, বাজার দামে বলতে আমরা কি বলছি? বাজার দামে বলছে যে যদি এখন যে বাজার দাম চলছে, আমরা আগে যেটা পড়েছিলাম যে নমিনাল বা আর্থিক, সেই জিনিসটাই বাজার দাম বলতে সেই দামকে বোঝায় যে দামে দ্রব্য ও সেবা বাজারে বিক্রি হয়। সুতরাং কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে দেশটির ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন হয় তাকে বাজার দাম দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে বাজার দামের স্থূল জাতীয় উৎপাদন। কি বলছে? চলতি বছরের দামে জিডিপি, চলতি বছরের দামে জিডিপি, এটাই হচ্ছে চলতি বছরের দামে জিডিপি। এখানে লিখেছিস জিডিপি জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস, কারেন্ট ইয়ার প্রাইস। লেখো এর মধ্যে পরোক্ষ কর ধরা থাকে। এর মধ্যে পরোক্ষ কর ধরা থাকে। ঠিক আছে, এইবার আমরা জানবো ফ্যাক্টর কস্ট, উপাদান ব্যয়। ভালো করে বোঝো, উপাদান ব্যয় মানে উপাদান কি কি ছিল আমাদের? জমি, শ্রম, মূলধন সংগঠন। বাকিটা এবার এখানে কি হচ্ছে, মার্কেট প্রাইসে কি হয়েছে, পরোক্ষ করটা ধরা হয়েছে। ধরো এমআরপি যেটা, এমআরপির মধ্যে কি আছে? পরোক্ষ কর আছে। এমআরপি যেটা লেখা আছে পরোক্ষ করটা আছে, সেই পরোক্ষ করটা ধরে নিয়ে আমরা জিডিপি এমপি বের করব। ঠিক আছে, কিন্তু পরোক্ষ করটা পুরো করটাই কোথায় চলে যাচ্ছে? সেটা দিয়ে তো কোনো প্রোডাকশন হচ্ছে না। পরোক্ষ করটা কখন বসছে? জমির খাজনা দেওয়া হয়ে গেছে, লেবারের মজুরি দেওয়া হয়ে গেছে, সুদ দেওয়া হয়ে গেছে, প্রফিট নেওয়া হয়ে গেছে, তারপরে এক্সট্রা সরকার বসিয়েছে পরোক্ষ কর। তার মানে এই পরোক্ষ করটা সরকার, মানে এটা উৎপাদনের কোনো কাজে লাগেনি। ঠিক তো? উৎপাদনের কাজে তো আমাদের চারটা জিনিস লেগেছে, জমি, শ্রম, মূলধন, সংগঠন। তারা যে টাকাটা পেয়েছে সেটা উৎপাদন করার খরচ, বা উৎপাদন করার খরচও হতে পারে বা আয়ও হতে পারে। যেহেতু উৎপাদন করছে তার দিক থেকে খরচ, আর যারা আয় করছে তাদের দিক থেকে আয়। এইবার হলো যে তার মানে পরোক্ষ করটা ওপর থেকে বসানো, সরকার ইচ্ছাকৃত বসাচ্ছে, তো সেটা তো উৎপাদনের কিছু কাজে লাগেনি। তাহলে আমাদের কি করতে হবে? এই পরোক্ষ করটাকে বাদ দিতে হবে। তো জিডিপি এফসি পাওয়ার জন্য আমরা কি করব? জিডিপি এমপি মাইনাস কি করব? পরোক্ষ কর। এই করটা কি হয়? সরকার আমাদের কাছ থেকে নেয়, তাই তো? তাই এটাকে বিয়োগ করব। আবার সরকার অনেক সময় আমাদেরকে টাকাও দেয়, সেটা রিটার্ন নেয় না, সেটাকে কি বলে?
ভর্তুকি বা Subsidy. সাবসিডি প্লাস কি করব ভর্তুকি বা সাবসিডি। ইংলিশে লেখো ভর্তুকি এটা দিয়ে জিডিপি এমপি। ও আচ্ছা GDP এফসি বোঝা গেছে? আমি বোর্ডের সাহায্য নিচ্ছি, তোমরা তো লিখেছো ঠিক আছে। এটা জিএনপি, এটা ডোমেস্টিকের জায়গায় কি হয়ে যাবে বলো? ন্যাশনাল। আর এটা হয়ে যাবে জাতীয়। আচ্ছা, এইবার যেটা বুঝতে হবে যে ভারতে যারা, আমি কি বললাম, আচ্ছা একবার আমি সংজ্ঞাটা বলি যারা ইউটিউব দেখে পরে ক্লাস করছো তাদের জন্য। জিএনপি বলছিলাম তো, জিএনপি হলো আমাদের একদম আগেরটার মতোই, জিডিপির মতোই, কিছুটা পার্থক্য রয়েছে। কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে ব্যাকেটে সাধারণত এক বছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি হয় তার অর্থমূল্যের যোগফলকে মোট জাতীয় উৎপাদন বা স্থূল জাতীয় উৎপাদন বলা হয়। খুব তাড়াতাড়ি বললাম, তোমরা যারা পরের ভিডিও থেকে ক্লাস করছো পজ করে করে লিখে নেবে। এইবার আগেরটার সাথে লিখে নেওয়ার পরে তারপর আগেরটার সাথে মেলাও যে পার্থক্যটা কোথায়। ভৌগোলিক সীমানার মধ্যে, এই শব্দটা বলা নেই, আগেরটাই বলা হয়েছিল ভৌগোলিক সীমানার মধ্যে। এইবার আমাদের যেটা বুঝতে হবে, আমি বলেছি ইট ইনক্লুডস, আচ্ছা ইংলিশে বললে পুরো ব্যাপারটা আমি একবার ইংলিশে বলি। GNP measure the all value of all GNP measures the total value of all final goods and services produced by the resident of country regardless their location within a specific period. এটা ইংলিশটা একটু বেশি ভালো আছে। It includes the domestic production of goods and services as well as the net income earned from abroad by residents of the country such as profit, wage, salaries generated by overseas investments. ব্যাপারটা কিরকম না বলতে চাইছে যে আমার দেশে উৎপাদন, আমরা আগে কি ধরেছিলাম, আমার দেশে যা উৎপাদন হচ্ছে, যে বিদেশি কোনো কোম্পানি যদি আমার দেশে উৎপাদন করে তাকে জিডিপির মধ্যে ধরছিলাম কি ধরছিলাম না? ধরছিলাম। এইটা বুঝতে কারো অসুবিধা আছে? জিডিপির মধ্যে বিদেশি কোম্পানিও যদি আমার দেশের মধ্যে উৎপাদন করে তাকে ধরবো, তাই তো? কিন্তু যদি এখানে কি হবে, বিদেশি কোম্পানি যে উৎপাদনটা করছে, উৎপাদন করুক অসুবিধা নেই, সে যে টাকাটা নিয়ে চলে যাবে। যদি ল্যান্ড ধরো, ওই দেশের ল্যান্ড তো আমার দেশে হবে না, ল্যান্ডটা আমরা খাজনাটা হবে না, ছেড়ে দে, খাজনাটা নাও লিখতে পারিস। বিদেশিরা তো আমাদের দেশের খাজনা পেতে পারে না, তাই না? তাদের তো মানে মালিকানা নেই আমাদের জমির ওপর। কি বলছি, বাকিটা এই ধরো বিদেশি কোনো শ্রমিক আমার দেশে এসে কাজ করছে, সে যে মজুরিটা পাচ্ছে সেই মজুরিটা কি আমার দেশের কি না, সে নিয়ে চলে যাবে। তাহলে সেটাকে আমাকে কি করতে হবে? বিয়োগ। তেমন ভাবেই আমার দেশের কোন লোক ধরো বিদেশে কিছু টাকা ইনভেস্ট করেছে, করতেই পারে, সে কি পাবে আমার দেশের লোকটা ইনভেস্ট করার জন্য? ইন্টারেস্ট, সুদ পাবে। সেই সুদটা কোথায় আসবে? আমার দেশে। মানে দুটোই হবে। যদি আমার দেশে কোনো অন্য দেশের লোক যদি লেবার হিসেবে কাজ করে তাহলে সে মজুরি নিয়ে যাবে, বা বিদেশি লোক যদি আমার দেশে ইনভেস্ট করে সে সুদ নিয়ে চলে যাবে, বা বিদেশি কোম্পানি যদি আমার দেশে এসে কাজ করে তাহলে কি নিয়ে যাবে? প্রফিটটা নিয়ে চলে যাবে। তেমন ভাবেই সেটা, তার মানে ওইগুলোকে আমাদের কি করে দিতে হবে? বিয়োগ। তেমন ভাবেই যদি আমার দেশের লোক বিদেশে গিয়ে এই সেম কাজগুলো করে, তারা যে টাকাটা পাচ্ছে সেটা কি আসবে? আমার দেশে আসবে। সেটাকে আমরা কি করব? যোগ করব। তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? ক্রস ন্যাশনাল প্রোডাক্ট বা স্থূল জাতীয় উৎপাদন। ঠিক আছে, স্থূল জাতীয় উৎপাদন। এইবার
আমাদের ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? জিডিপি যেটা ছিল সেটাই থাক। আমরা বের করার চেষ্টা করছি জিএনপি। জিএনপি তাহলে কি হলো, জিডিপি যেটা ছিল সেটা, তার সাথে কি হবে, তার সাথে যোগ হবে বিদেশ থেকে দেশের এনআরআই বা হচ্ছে যারা বিদেশে কাজ করছে তাদের আয়টা যোগ হবে। আমি আগে লিখে নিই, তারপর তোমরা লিখবে। দেশীয় নাগরিকের বিদেশ থেকে পাওনা মাইনাস কি হবে, বিদেশি নাগরিকের দেশ থেকে পাওয়া। বোঝা গেল কি বললাম? আমাদের নাগরিকদের বিদেশ থেকে যে পাওনাটা হচ্ছে সেটা প্লাস হবে, আর মাইনাস কি হয়ে যাবে, দেশ থেকে যেটা বিদেশে চলে যাচ্ছে সেটা মাইনাস হয়ে যাবে। এটাকে পুরোটাকে আমরা কি বলছি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। বাংলাতে এটাকে কি বলবো, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, বিদেশ থেকে প্রাপ্ত উপাদানের নিট আয়। আচ্ছা, ইংলিশটা লিখে রাখবে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, লিখেছিস? আচ্ছা, বিদেশ থেকে প্রাপ্ত উপাদানের নিট আয়। আচ্ছা, নিট শব্দটা অজয় কুমার নন্দীতে দীর্ঘি দিয়েছে, জয়দেব সরকারের হস্যি দিয়েছে, দুটোই ঠিক, যেটা করবি সেটাই ঠিক আছে। এইবার আমরা আবারও ওই এমপিএফসি তে যাব, নরমাল জিনিস। এমপি মানে যদি এখন যে বাজার দামটা চলছে সেই দামে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে এমপি জিডিপি এমপি তে কি হবে, এই জিএনপি এমপি, সরি। আচ্ছা, ভালো করে দেখো, আমাদের চেঞ্জেস কি হয়েছে, চেঞ্জেস হয়েছে ডি থেকে এন। ডি থেকে এন হওয়ার জন্য কি হয়ে গেছে, প্লাস কি হয়েছে, এনএফআইএ। ডি থেকে এন হওয়ার জন্য প্লাস হয়েছে এনএফআইএ। এইরকম ভাবে লিখে রাখো, এরকম ভাবে প্লাস এনএফআইএ। ডি থেকে এন লিখেছিস, বড় করে লিখে রাখ, আমার এখানে তোরা বড় করে লিখ। ডি থেকে এন এর জন্য প্লাস হচ্ছে এনএফআইএ, ঠিক আছে। আচ্ছা, এনআইএফ এ এনএফ কি, এনআইএফ এও বলে, অনেকেতে এনআইএফ এও বলে। আচ্ছা, এটা আমরা বললাম। এখানে কি হচ্ছে, বর্তমান মূল্যে বা চলতি বছরের দামে জিএনপি দেখো, চলতি জিএনপি এট কারেন্ট প্রাইস, চলতি বছরের দামে জিএনপি। আর জিএনপি এফসি তে তাহলে কি করতে হবে, তোমরা আগেই শিখেছো, বলো কি করতে হবে। এমপি থেকে এফসি তে গেলে কি করতে হবে, আগেটা করলে বলো। পরোক্ষ করটা মাইনাস করতে হবে। পরোক্ষ কর মানে ইনডিরেক্ট ট্যাক্স, মাইনাস করলাম, প্লাস করলাম সাবসিডি, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এবার
জিএনপি এমপি মানে কি ছিল? আচ্ছা, জিডিপি এমপি প্লাস এনএফআইএ। জিডিপি জিএনপি এমপি কে আমি এইভাবে লিখলাম, এই যে জিডিপি প্লাস এনএফআইএ, এমপি থাকে, আচ্ছা বলে এমপি লিখলাম, মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। বোঝা গেল? আমরা জিএনপি এফসি কে পুরোপুরি জিডিপি এমপি দিয়ে কি করছি বোঝাচ্ছি। লিখেছি তো। এটা লিখেছিস? কোনটা? এইটা উপরটা ছিল। জিএনপি এমপি কে আমরা পুরোপুরি জিডিপি এমপি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? কারণ আমাদের অঙ্কগুলো করতে গিয়ে লাগবে এইসব এই জিনিসগুলো। এবার বলো কোনটা বেশি হবে, জিডিপি বেশি হবে না জিএনপি বেশি হবে? ডিএনপি। তোর কি মনে হচ্ছে? ম্যাম এটা তো মানে দেশের ক্ষেত্রে আলাদা আলাদা, দেশের ক্ষেত্রে আলাদা আলাদা রকম হতে পারে। ডিপেন্ড করছে যে বিদেশ থেকে আমি কতটা পেয়েছি। যদি আমার দেশ থেকে বিদেশি লোক বেশি নিয়ে চলে যায় তখন কি হবে, এই পার্টটা মাইনাসে চলে আসবে, তখন মাইনাসে চলে আসবে পুরোটাই। পুরোটা মাইনাস হবে বলতে এটা বিয়োগ, এখান থেকে বিয়োগ হয়ে যাবে, এটা পুরোটা মাইনাস হবে, তখন জিডিপি থেকে বিয়োগ হয়ে যাবে, তখন কি হবে, জিএনপিটা কমে যাবে। আমি আবারও বলছি, যদি বিদেশিদের পাওনা দেশীয় নাগরিকের পাওনার থেকে বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে, এই পুরো পার্টটা এই এনএফআইএ নেগেটিভ আসবে, তখন কি হবে, জিডিপি থেকে মাইনাস হয়ে যাবে। তখন কি হবে, যদি আচ্ছা এতটা হয়ে গেছে সবার, দেখো যদি if NFIA এটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, জিএনপি কি হবে, জিডিপি থেকে বড় হবে না ছোট হবে? পজিটিভ মানে দেশীয় নাগরিকের পাওনা বেশি হয়েছে, বিদেশি নাগরিকের পাওনা কম হয়েছে, তাহলে কি হবে, জিএনপি বড় হবে, তাই তো? আচ্ছা, তারপরে এটা একটা কন্ডিশন হলো। আর যদি এনএফআইএ এটা যদি শূন্য হয় তাহলে কি হবে, যদি শূন্য হয় তাহলে কি হবে, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে জিডিপিটা জিএনপি ছোট হয়ে যাবে জিডিপি থেকে, তাই তো? বোঝা গেছে? তাই কোনটা বড় কোনটা ছোট এটা বলা বড় মুশকিল হলো। আমি আজকে করালাম জিডিপি আর জিএনপি একদম ছোট্ট বেসিক জিনিসটা। তার আগে আমি কিছু লেটার কিছু ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা দিয়েছি ছোট ছোট। আজকে জিডিপি জিএনপি করালাম, নেক্সট দিন আমি যতটা করানো যায় চেষ্টা করছি। এই জিনিসগুলো খুব মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট জিনিস এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝতে হয়, তাই জন্য আমি চেষ্টা করছি যতটা ধরে ধরে বোঝানো যায় ততটাই। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ।